নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় মাউন্টব্যাটেন পরিকল্পনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি বলা হচ্ছে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চূড়ান্ত বিরোধের সময়ে ভারতের নতুন বড়লাট লর্ড মাউন্টব্যাটেন 1947 খ্রিস্টাব্দের 22শে মার্চ ভারতে আসেন। যত শীঘ্র সম্ভব ভারতের ক্ষমতা হস্তান্তর করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। এক, অগ্নিগর্ভ ভারত। এই সময় ভারতের নানা প্রান্ত সাম্প্রদায়িকতার আগুন জ্বলছে। মাউন্টব্যাটেনের একান্ত সচিব জর্জ এবেল তাকে জানান যে ভারতবর্ষ গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে। পাঞ্জাবের গভর্নর গ্ল্যান্সিও বলেন, সারা প্রদেশে গৃহযুদ্ধের হাওয়া বইছে। ভারতে উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী লর্ড ইসমে বলেন, ভারতবর্ষ মাঝ সমুদ্রে আগুন লাগা জাহাজ, যার নিচের খোল বারুদে ভর্তি। 2, ভারতকে অখণ্ড রাখার প্রয়াস। এই পরিস্থিতিতে লর্ড মাউন্টব্যাটেন 24শে মার্চ থেকে 6 মের মধ্যে ভারতীয় নেতৃবৃন্দ ও রাজন্যবর্গের সঙ্গে 133টি বৈঠক করেন। মাউন্টব্যাটেন অখণ্ড ভারতের আশা করেন। গান্ধীজিও জানান যে তিনি তার জীবদ্দশায় ভারত বিভাজন মেনে নেবেন না। তিনি বড়লাটকে বলেন যে প্রয়োজনে জিন্নার হাতে সরকারের দায়িত্ব তুলে দেওয়া হোক, কিন্তু ভারত বিভাজন চলবে না। জওহরলাল গান্ধীজির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। 3, জিন্নার ভূমিকা। ভারত বিভাজন আটকানোর বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও জিন্না তাঁর পাকিস্তানের দাবিতে অনড় থাকেন। জিন্নার সঙ্গে কথা বলে বড়লাটের ধারণা হয় যে তিনি মানসিক বিকারগ্রস্ত। বড়লাট উপলব্ধি করেন যে ভারত বিভাগ ছাড়া কোনো উপায় নেই এবং এ বিষয়ে দেরি করার অর্থই হল পাঞ্জাব, বাংলা ও অন্যান্য স্থানে চলমান দাঙ্গাকে দীর্ঘস্থায়ী করা এবং আরও বেশি মানুষের জীবন ও সম্পত্তির বিনাশে সাহায্য করা। এরপর মাউন্টব্যাটেনের ঘোষণা। ভারত বিভাজনের পরিকল্পনা ব্রিটিশ সরকার অনুমোদন করার পর লর্ড মাউন্টব্যাটেন 1947 খ্রিস্টাব্দের 3রা জুন তার ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণা মাউন্টব্যাটেন প্রস্তাব বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই প্রস্তাবে বলা হয় যে 1, সমগ্র ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক ডোমিনিয়নে বিভক্ত করা হবে। এই 2 ডোমিনিয়ন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করবে। 2, মুসলিম প্রধান সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। 3, পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে। এই 2 প্রদেশের কোন কোন অঞ্চল কোন কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা নির্ধারণের উদ্দেশ্যে একটি সীমানা নির্ধারণ কমিশন গঠিত হবে। 4, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভোটের দ্বারা স্থির করা হবে। 5, দেশীয় রাজ্যগুলি নিজ নিজ রাজ্যে সার্বভৌম ক্ষমতা পাবে এবং ইচ্ছা করলে তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। 6, প্রত্যেক ডোমিনিয়নের নিজস্ব গণপরিষদ বা আইনসভা তার ডোমিনিয়নের সংবিধান রচনা করবে। এরপর দেশভাগের প্রস্তাবের প্রতিক্রিয়া। মাউন্টব্যাটেনের দেশভাগের প্রস্তাবের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এই প্রতিক্রিয়াগুলি হল: 1, গান্ধীজির প্রাথমিক আপত্তি। প্রথম দিকে গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, আব্দুল গফর খান প্রমুখ কংগ্রেস নেতা মাউন্টব্যাটেন পরিকল্পনা ও দেশ বিভাগের তীব্র বিরোধী ছিলেন। গান্ধীজি বলেন, কেবলমাত্র আমার মৃতদেহের উপর দিয়েই ভারত বিভাগ হতে পারে। অবশ্য ক্রমে গান্ধীজি বুঝতে পারেন যে তৎকালীন পরিস্থিতি অনুযায়ী দেশ বিভাগ অনিবার্য। 2, আজাদের মত।
মৌলানা আবুল কালাম আজাদের মতে দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক। তার মতে ভারত ভাগ হলো কংগ্রেসের রাজনৈতিক পরাজয়ের শামিল। 3. প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদের অভিমত। বল্লভভাই প্যাটেল মনে করেন যে ভারত ভাগ কংগ্রেসের পরাজয় বা নতি স্বীকার নয়। তৎকালীন পরিস্থিতিতে দেশ বিভাগই ছিল সমস্যা সমাধানের একমাত্র পথ। তার মতে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ডিভাইড। ডক্টর রাজেন্দ্র প্রসাদও মনে করেন যে গৃহযুদ্ধের চেয়ে দেশভাগ ভালো। 4. আধুনিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। আধুনিক ঐতিহাসিকদের অনেকেই ভারত বিভাজনে কংগ্রেসের সমর্থনকে বাস্তবসম্মত বলে মনে করেন। ডক্টর S.R. মেহরোত্রা বলেন যে ভারত বিভাগে সম্মত হয়ে কংগ্রেস অপেক্ষাকৃত কম ক্ষতিকারক বিকল্পটি গ্রহণ করেছিল, অন্যথায় গৃহযুদ্ধ, নৈরাজ্য ও চরমতম বিশৃঙ্খলা ভারতভূমিকে গ্রাস করত। এরপর মূল্যায়ন। পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও কয়েদে আজম জিন্নাহ সম্পূর্ণ খুশি হতে পারেননি, কারণ সমগ্র বাংলা ও পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়িত হয়নি। এজন্য মাউন্টব্যাটেনের ঘোষিত পাকিস্তানকে বিকলাঙ্গ ও কীটদগ্ধ বলে অভিহিত করেও তিনি এই প্রস্তাব মেনে নেন। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।